আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব যারা টাকার খুব অভাবে আছেন, গায়েব থেকে টাকা পেতে চান, ধন সম্পদ পেতে চান, তারা এই ছোট্ট ইস্তেগফারের আমলটি মাত্র 21 বার নিয়ম মেনে করবেন। আল্লাহ তাআলা চাহে তো গায়েব থেকে আপনারা ধন সম্পদ পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি নিয়ম মেনে করতে হবে, তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহার 82 নম্বর আয়াতে বলা হয়েছে। আরেক আয়াতেও এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসার 110 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস নম্বর 6307। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1518। তাই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমেও এসেছে, ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূহ আয়াত 11 থেকে 12। মোট কথা, তওবা ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে বসে। তাই আল্লাহ তাআলা তার সেই ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্যই তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। তওবা ইস্তেগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করতে পারে। মুমিনকে সব সময় তাই গুনাহমুক্ত জীবনের প্রতি করে তুলতে হবে আমাদের অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের এই দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহান, দোজাহানের সমৃদ্ধি। তাই আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব আমাদের ধন সম্পদ, রিজিক বা অভাব থেকে বাঁচার জন্য। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছে পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা ধনী ছিলেন। সবাই চায় জীবনে বরকতময় হোক, কল্যাণময় হোক, জীবনে রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু এই প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন শুধুমাত্র একমাত্র তারাই পায়, মহান আল্লাহ যাদের দান করেন। নিম্নে এমন কিছু সহজ আমল আমি আপনাদের জন্য তুলে ধরব, যে আমলগুলো আপনারা যদি বিশ্বাস নিয়ে, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে প্রতিদিন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনকেও কল্যাণময় ও প্রাচুর্যময় করে দেবেনই দেবেন ইনশাআল্লাহ। 1 নম্বর যে আমলটি করতে বলবো সেটি হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে বলবো, কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য
উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা প্রতিদিন অন্তত 24 ঘন্টায় আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করব এবং অবশ্যই জাকাতের বিষয়ে সতর্ক হওয়ার চেষ্টা করব। যার যতটুকু জাকাত দেওয়ার সামর্থ্য আছে ততটুকু জাকাত অবশ্যই দান করার চেষ্টা করব, কারণ ইসলামে জাকাত গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের তাই বিকল্প নেই। তাই গুনাহমুক্ত অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে যথানিয়মে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে আপনার জাকাত জমা দিতেই হবে। জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ পাবে, কারা সুস্পষ্টভাবে কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিনও নিজেও বলে দিয়েছেন কাদেরকে এই অর্থগুলো দিতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, জাকাত হলো কেবল ফকির মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন অর্থাৎ নবমুসলিম যারা তাদের হক, এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বজ্ঞময়। সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায় অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সে কারণেই ইসলামী খেলাফতের সফল খলিফা, দ্বিতীয় খলিফা হযরত উমর খাত্তাব খ্যাত হযরত উমর ইবনে আব্দুল আজিজের সময়ও এসেও জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোককেই খুঁজেই পাওয়া যায়নি। অর্থাৎ জাকাত যে দিব, কাদেরকে দেব এমন কোনো ব্যক্তিই ছিল না। অর্থাৎ কোনো ফকির মিসকিন কিংবা কোনো প্রকার ঋণগ্রস্ত কিংবা কোনো প্রকার অভাব অনটনে কেউ আছে এমন কোনো মানুষকেই পাওয়া যেত না জাকাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও আপনার রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে বা যে ব্যক্তি আশা করে বা যে ব্যক্তি চায় যে সে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে তার সুনাম অটুট থাকুক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সদাচার করে, সদ্ব্যবহার করে। এটি সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এবং সর্বশেষ আপনাদেরকে একটি আমল করতে বলবো, সেটি দোয়ার আমল। কম করে হলেও আমরা এই দোয়াটি প্রত্যেক দিন 3 বার করে পাঠ করব, কারণ রিজিকের একচ্ছত্ব মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে রিজিকের এই প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। যেমনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছিলেন, যাতে তার উম্মতেরা অভাবের কারণে, ঋণের কারণে কুফরের দিকে চলে না যায়। সেই দোয়াটি আমি দেখাচ্ছি। দোয়াটি কম করে হলেও প্রতিদিন 3 বার করে পাঠ করবেন, যখনই সময় পাবেন তখনই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের একটি হাদিস। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। নিয়মটি হলো প্রতিদিন চেষ্টা করবেন যখনই সময় পাবেন তখনই অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে 21 বার পাঠ করবেন এবং যে দোয়াটি দেখালাম এই দোয়াটি অন্তত 3 বার করে পাঠ করবেন এবং প্রতিদিন বেশি বেশি দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে ক্ষমা চাইবেন। আপনাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা একমাত্র শুধুমাত্র মহান আল্লাহই করবেন। তাই রিজিক অন্বেষণ অবশ্যই করবেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাগুলো করে যেতে হবে। তিনি যেন আপনাদের সকলকে, আমাদের সকলকে উত্তম রিজিক দান করেন, আমিন। আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমলটি করবেন প্রত্যেকে একটি করে নিয়ত করুন। নিয়তের ওসিলায় প্রত্যেকটি কাজ নির্ভর করে থাকে। তাই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দিন সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে বা নিয়তে। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন, পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য হলেও, সবার আগে পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।